ফেসবুকে এবং কি টিকটকে একটা নতুন ইফেক্ট চলতেছে। সেই ইফেক্টটা হচ্ছে আপনারা যেকোনো পাহাড়ের উপরে আপনার নাম দিতে পারবেন, যেকোনো ডিজাইন করে নাম দিতে পারবেন, সুন্দর সুন্দর ইফেক্ট বানাতে পারবেন। তো এই ইফেক্টগুলো কীভাবে বানায় তো আপনাদের এ টু জেড দেখানো হবে। তো আপনার দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে ফেলুন। তো মনিটরে চলে যাবেন। মনিটরে যাওয়ার আগে আপনার আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে যাবেন। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যেকোনো একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে এবং পিক্সেল আর্ট থাকতে হবে আপনার ফোনে। পিক্সেল আর্ট না থাকলে ক্রোম ব্রাউজার থেকে পিক্সেল আর্ট ফ্রি ভার্সনটা নামিয়ে নেবেন। তারপরে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সাজেক পিক দিয়ে সার্চ দিবেন। তো এখানে দেখুন লেখা আছে যে সাজেক ফটো দিয়ে সার্চ দিন। তারপরে এখানে অনেকগুলো ফটো কিন্তু অলরেডি চলে আসবে। আমাদের পাহাড়ের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে যাবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ডাউনলোড করতে পারেন। ধরুন আপনি এই ফটোটা ডাউনলোড করবেন। তো এটা আপনি টেপ দিলেন। টেপ দেওয়ার পর এখানে এইটাতে আবার টেপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে ডাউনলোড অপশন চলে আসবে। তো আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম, ডাউনলোড অপশন চলে আসলো এই যেটা। তারপর আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড তো অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা সার্চ বারে চলে দেবেন। একটা জিপ ফাইল নামাতে হবে, সেটার মাধ্যমে আপনার ফোনটা কাজ করবে। তো এইটা সার্চ বারে লিখবেন তারপরে লিখবেন RVAN, তারপরে JUNG, এই যে লেখাটা আছে আরবন জঙ্গলি কণ্ঠ, এটাতে আমরা এটা সার্চ দেবো। সার্চ দেওয়ার পর দেখুন নিচে কিন্তু এখানে আরবন লেখা রয়েছে এবং লোগোটা দেখে নেবেন। আপনি লোগোটা দেখার পর এখানে টেপ করবেন। টেপ করার পর এখানে দেখুন এটা চলে আসছে। তো চলে আসার পর এখানে জুম দিতে কর্নারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করুন। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড শুরু হবে। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করার পর কী কাজ করতে হবে, এখানে আমি এখান থেকে বাইরে গেলাম। তারপরে আমার ফাইলে চলে যাবো। তো আপনার ডাউনলোড অপশনে ডাউনলোড হওয়ার পর ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর সেই আপনার যে মানে যে এখন যে আরবন ফোনটা ডাউনলোড করছেন সেটাকে আপনার খুঁজে বের করতে হবে। হয়তো এটা এখানে শো করে নেবে, আপনার এখানে সামনেই শো করে নেবে। তো এখান থেকে আপনি কী করবেন, কপি করে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে নেবেন না। তো মুভ করে এখান থেকে টিপতে ধরে রেখে মার্ক করে নিচে মুভ আছে। তো মুভে একটা ক্লিক করে দেবেন। আপনি মুভে ক্লিক করার সাথে সাথে এটা মুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা আপনার একটা ফাইলে ঢুকিয়ে নেবেন। তারপর এখানে পেস্ট করে রেখে দেবেন। তো মুভ হয়ে যাবে। তারপরে আপনার কী করতে হবে, এখান থেকে পিকচার আর্ট অপশনে চলে যেতে হবে। তো আমি পিকচার আর্টে চলে যেতেছি। তো এখানে পিকচার প্রমোশনটা আপনার অবশ্যই ওই ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে নেবেন ডাউনলোড করে। তো এখানে আমরা পিকচার আর্টে চলে আসার পর এখানে আমরা সেটা মূল কাঙ্ক্ষিত প্রোগ্রাম নিয়ে নেব। পিকচার আর্টে আসার পর এখান থেকে আপনারা যে এর নিচে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফটোটা নিয়ে নেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ফটোটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে ফ্রন্টটা দেখুন, এই যে ফ্রন্টটা কিন্তু আমরা তৈরি করেছি, এইটা সেম ফ্রন্ট এখানে তৈরি করবো আমরা। তো এখানে এই ফ্রন্টটা আমরা এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এটার নিচে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক নাম্বার চলে এসেছে, সেটা আমরা উপরে কেটে দেবো। তো এটা কেটে দেওয়ার পর এখানে আমরা উপরে টিকমার্কটি ক্লিক করে দিলে ওকে হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার এখানে আসার পর কিছু করতে হবে না। এখান থেকে জাস্ট আপনি এখান থেকে নিচে দেখুন রয়েছে যে টেক্সট আমরা ক্লিক করে আপনার নামটা লিখবো। তো এখান থেকে টেক্সটে ক্লিক করার পর আমার নামটা ফুল নামটা আমি লিখে দিলাম। তো আমার নামটা অলরেডি লেখা শেষ। তারপরে আমার উপরে টিক মার্ক রয়েছে, উপরে টিক মার্কেরটা ক্লিক করে দিলেই আমাদের তো এটা সেভ হয়ে টিক হয়ে যাবে। তো এখান থেকে টিক হয়ে যাওয়ার পর আপনারা যেটা বলছিলাম যে ফাইলের মধ্যে গিয়ে আপনারা সেই আপনার যে জিপ ফাইলটা নামাচ্ছেন সেই জিপ ফাইলটা মুভ করে আপনার অন্য ফাইলে একটা নিয়ে নিলে এটা হয়ে যাবে। তো সেটা করার পর আপনারা কী করতে হবে, এটা ছবিটা একটু সেট করে সেটা এখানে নিতে হবে। তো নেওয়ার পরে এই ছবিটা একটু সেট করে দেবেন। এখানে ছবিটার মধ্যে আমার অলরেডি সেট করা আছে। তারপর এখান থেকে আমাদের কিন্তু ওই জিপ ফাইলটা যেটা বলছিলাম যে ডাউনলোড করার জন্য, সেটা ডাউনলোড করার পর এইখানে একটা ক্লিক করে দেবেন আপনি। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ফ্রন্টে নিয়ে যাবে। এই পিকচারটা কিন্তু অবশ্যই কোন বাজার থেকে ডাউনলোড করা হতে হবে, না হলে হয়তো এই ফ্রন্টটা কিন্তু আপনি নিতে পারবেন না। এখান থেকে আপনার ফ্রন্টটা আমরা নেওয়ার জন্য এখান থেকে এখানে লাভে চলে আসবো। তো চলে আসার পর উপরে দেখুন রয়েছে অ্যাড ফন্ট, এই দেখুন ওপরে লেখা আছে অ্যাড ফন্ট আমরা ক্লিক করলে এখানে অ্যাড ফন্ট লেখা চলবে। আবার ক্লিক করলে আমাদেরকে অ্যাড ফন্টে নিয়ে যাবে। অ্যাড ফন্টে আসার পর এখান থেকে আপনি অবশ্যই কিন্তু আপনার ফাইলটা খুঁজে নেবেন। আমারটা হচ্ছে এই দেখুন মুভ করার পরে এখানে নিচে চলে আসছে। তো নিচে আমরা ক্লিক করে দেওয়ার পর তো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখান থেকে এখানে চলে আসছে। তো এখানে এটা কিন্তু আসবে। তো এর আগে পরের কারণ এটা এখানে দেখাচ্ছে। তো আমি আবার আমার কারণে এখানে দেখাচ্ছে। তো এটাই দেখাবে। তারপর এখান থেকে আপনার এটাতে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পর দেখুন আপনার তো অলরেডি কিন্তু হয়েছে। এটা সুন্দর মতো একটু বসিয়ে দেবেন যাতে বোঝা যায় যে আপনি গাছের উপর বসিয়ে দিয়েছেন। দেখুন আমাদের কিন্তু একটু নিচে নামাতে হবে। তো এখন দেখুন এটা কিন্তু ফুল অলরেডি কিন্তু বসে গেছে। এখন কিন্তু আমাদের পুরোটা কোনো বোঝার ক্যাপাসিটি নেই, তাহলে আমরা এডিট করেছি। তো এইটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর উপরে কিন্তু আমাদের টিকমার্ক রয়েছে, বসে বসানোর পরে উপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর
তো এখানে ক্লিক করবেন তো অলরেডি সেভ অপশন চলে যাবে। তারপর চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কালারটা একটু জুম মানে গাঢ় করতে পারবেন, এমনকি কমিয়ে দিতে পারবেন, অন্যান্য অনেক কিছু করতে পারবেন এখান থেকে। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে এডিট করে শেষ। তারপর এখান থেকে আপনি এই ফটোটা সেট করবেন। সেট করার জন্য এখানে উপরের তীর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ বাটন রয়েছে, আমরা সেভ একটা ক্লিক করলে এখান থেকে এটা সেভ, তারপর আবার সেভ আসবে, সেভে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমাদের এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আমরা ফটো সিলেক্ট করার পর আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো আমরা আপনার গ্যালারিতে গিয়ে যে ফটোটা আমাদের কেমন আছে, তো আমরা এ টু জেড ফটোটা কাজ কেমন করতে পারছি, তো সব কিছু এখানে দেখতে পারবেন আপনি। তো দেখুন গ্যালারিতে আসার পরে দেখুন আমি কিন্তু ফটো এখন এডিট করবো আপনাদের সামনে। তো দেখুন এই যে কেমন হয়েছে অবশ্যই এটা। তারপরে এখান থেকে আপনি টিকটকে অথবা ফেসবুকে যে কোনো একটা ভিডিও বানিয়ে তৈরি করে আপনি আপলোড দেওয়া কি। তো ভিডিও যদি আপলোড দিতে না পারেন, ভিডিও তৈরি করতে না পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে কীভাবে ভিডিও বানাতে হতো আমি সেটা নিয়ে আপনার দেখাবো। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাপোর্ট করে দেবেন। তখন সময় থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।